আসসালামু আলাইকুম। আরে আমি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যে শহীদ শরীফ ওসমান হাদি ভাই উনার হত্যা নিয়া কেন আপনারা আমেরিকা থেকে দেশে কে আনছে? আর এই যে তারেক রহমান সাহেব, আপনি কার কারণে দেশে পা রাখতে পারছেন? ১৭ বছর আপনি দেশে কিংবা আপনার মায়ের সাথে সরাসরি দেখা করতে পারেন নাই। আপনারে মায়ের সাথে দেখা করার সুযোগ করে দিছে জুলাই যোদ্ধারা। ঠিক আছে, আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো রাজনীতি দলের না, ইনকলাব মঞ্চের না, আমি ছিলাম একজন দিনমজুর। আমি শরীফ ওসমান ভাই হাদির বক্তব্য শোনার পরে আমি নিজেও জুলাই যোদ্ধাদের সাথে সমর্থন করছিলাম। আমি ৪ আগস্টে হবিগঞ্জ বানিয়াচং থানায় গেছি। তখন ৫ আগস্টের দিন সকাল ১০টার সময় সেনাবাহিনীর ঘোষণার পরে আমরা থানা ঘিরানো দিছি। কেন? আমরা কার নেতৃত্বে রাস্তায় নামছিলাম সাধারণ মানুষ। এইসব আইকন লিডারদের বক্তৃতা শোনার পরে, আইকন লিডারদের নির্দেশে কেন আজকে শহীদ শরীফ ওসমান ভাই হাদির বিচারের কারণে ইনকলাব মঞ্চের উপর কিংবা সমর্থকের উপর ইউনূসের বাড়ির সামনে হামলা করা হইল? কেন ইনকলাব মঞ্চের সদস্যদের উপর পুলিশ বল প্রয়োগ করলো? আর এই পুলিশ বাহিনী, তোরা তো দেশের থেকে বিদায় করে দেওয়ার কথা ছিল। তোরা আওয়ামী লীগের পা চাটা লোক। এখন কারা কারা এই হামলা করাইলো? কেন শান্তিপূর্ণ একটি সুশৃঙ্খলা একটি প্রোগ্রামে বল প্রয়োগ করলো? আমি বাঙালি জাতির কাছে বলতে চাই, তোমাদেরকে গণভোটের অধিকার কে ফিরিয়ে দিছে? কার রক্তে ফাড়া দিয়ে তোমরা আবার দেশ স্বাধীন করছো? জুলাই যোদ্ধারা সব বুইলা গেল, বাঙালি ওদেরকে বুঝলো না। এই যে আমি কথাগুলো বলতেছি, আমি জীবনে কখনো এইসব লাইভ টাইপ কিংবা ভিডিও টিডিও আমি আপলোড করি নাই। আমি আর সহ্য করতে পারতাছি না। কি লেগা? তোমাদের কি ক্ষতি হয়েছে? যেমন শরীফ ওসমান ভাই হাদির বাচ্চা বাবা হারাইছে, এরকম আমারও একটা বাচ্চা হারাইছে জুলাই যুদ্ধতে অংশ নেওয়াতে। আমি আগস্টে আমার সংসার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমার ৩ বছরের বাচ্চা আমি ছাইরা দিছি, আমার বউ ছাইরা চলে গেছে। কেন? আমি বানিয়াচং থানার অংশ নিলাম। আমি 9mm পিস্তল আমি থানার থেকে নিয়ে নিছিলাম। কেন? ওইটা সেনাবাহিনী ক্যাম্পে বানিয়াচং জমা দিলাম। আমি হবিগঞ্জ জেলা লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ স্যারের থেকে নাম্বার নিয়ে আমি ওই অস্ত্র জমা দিছি ৩১ আগস্ট। এখনও সেনা ক্যাম্পে ওই ডকুমেন্ট আছে। আমার উচিত হয় না সেটা দেওয়া। আমার কাছে যদি সত্যিই থাকতো এটা, যারাই জড়িত শরীফ ওসমান ভাই হাদির হত্যাকাণ্ডে, আমি তাদেরকে ডাইরেক্ট শ্যুট করে দিতাম। আমি ইনকলাব মঞ্চের উদ্দেশ্যে বলতেছি, 1 ইঞ্চি 1% আপোষ হবে না ওসমান ভাই হাদির কি হত্যাকাণ্ডে। সুস্থ বিচার জাতিসংঘের মাধ্যমে করতে হবে এবং যত বড়ই প্রভাবশালী নেতা হাত থাক, তার বিচার সুস্থভাবে হইতে হবে। আমরা পুরো বাঙালি হাদি ভাইয়ের সাথে